এই জামাত ইসলাম যে বিষাক্ত জামাত ইসলাম 40 সালে তার জন্ম, তার নাই পৃথিবীতে কোনো কর্ম। খালেদা জিয়া আন্দোলন সংগ্রাম দলের সবাই মিলে খালেদা জিয়াকে আহ্বান করছেন যে আপনি এখন যেহেতু জিয়া রহমান দুনিয়াতে বিদায় হয়ে গেছে, এখন দলকে তো আপনি খালেদা জিয়ার এই দলের মাঝে রাজনীতিকের মাঝে আনছিলেন, খালেদা জিয়া কখনো আসতেই চান না, এভাবে চিন্তা করতেই পারেন না। বলছেন যে আমার আর দরকার নেই, আমার স্বামী গেছে গিয়ে, আমার ছেলেরা অসহায়, আমার 2টা শিশু বাচ্চা আমার রেখে গেছে, আমি রাজনীতি করে আবার আমাকেও তো সে মেরে ফেলবে, আমি রাজনীতি করব না। খালেদা জিয়ার এই ধরনের মনোভাব ছিল। লাস্টে যেমনি হোক আল্লাহ পাক রব্বুল আলামিন খালেদা জিয়ার অশেষ সহমত করছে। যদি খালেদা জিয়া রাজনীতি না করতেন আমরাও জানতাম না, বুঝতাম না যে খালেদা জিয়া কেমন মানুষ, জিয়া রহমান কেমন মানুষ, আমরা আসলে বুঝতাম না। জিয়া রহমানে কেউ দেখছে না দেখছে, খালেদা জিয়ার বিগত দিন এই বিএনপির মাঝে দেখতে পেরে খালেদা জিয়ার আচার আচরণ, সভ্যতা, ভদ্রতা, নম্রতা সবকিছু মিলে দেখে মানুষ দিন বিএনপির প্রতি আকর্ষণ হয়ে পড়ছে। সেই জায়গার ভিতরে খালেদা জিয়া প্রথম মিটিং মনে হয়, এই মিটিংটা পুরা মিটিংটার ভিতরে আমি ছিলাম, লক্ষ লক্ষ মানুষ ছিল খালেদা জিয়ার মিটিং শোনার জন্য। সবাই চতুর্দিকে মানুষ ছড়িয়ে গেছে, লাখ লাখ মানুষ হয়েছে। কাজী জামাত ছিল, ওবায়দুর রহমান ছিল, আরো বড় নেতা ছিল, হান্নান শাহ ছিল, ব্রিগেডিয়ার হান্নান শাহ। তো সেই জায়গার ভিতরে আমি একটু কথা বলতে চাই। বেগম খালেদা জিয়া রাজনীতি করতে চান নাই, কিন্তু রাজনীতির প্ল্যাটফর্মে চলে আসছেন। ওনার ভাগ্য আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়ে আসছেন। এই স্বৈরাচার এরশাদের আন্দোলনে সংগ্রামে দেশের মানুষের সব দিকে কথাবার্তা শুনে বুঝে সে মানুষ, তখন এরশাদ সরকার জোর করে দেশ চালাইতেছে, মানুষ অনাহারে মরতেছে, খাইতে পারে না, পড়তে পারে না। তো মানুষ খুব কষ্টে ছিল। তখন খালেদা জিয়াকে সবাই স্মরণ করত, খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ চলবে, এই ধরনের মানুষের মনোভাব হয়ে উঠছিল। তখন খালেদা জিয়া আন্দোলন করতে 86 সালে যাইয়া এরশাদ নির্বাচন দিতে গেলেন। দিতে যাওয়ার পরে এরশাদের নির্বাচন করবে, হাসিনাও করবে না, জামাতও করবে না, কেউ নির্বাচন করবে না। তখন তারা এইভাবে আগাইতে লাগলো। 86 সালে লাস্টে নির্বাচন মুহূর্তে আপনার আগের দিন বললো হাসিনা যে যারা নির্বাচন করবে এরশাদ সরকারের সাথে তারা জাতীয় বেঈমান। বেগম খালেদা জিয়া নর্থ বেঙ্গলে একটা প্রোগ্রামে যাইতে হয়েছিলেন, তাকে কি করলো, আপনি সাদা পোশাকধারীরা অ্যারেস্ট করে ফেলাইলো। অ্যারেস্ট করতে যাইয়া আমরা তো মাঠে মজা নেই, আমি মতিঝিল, আমি ওইখানে আগুন জ্বালায় দিছে, মনে করেন যে পুলিশরা ধাওয়ানি দিছে, ধাওয়ানি চড়ে আমি কই যা বললাম, চোখে দেখি না কিছু না। পরে দিয়ে একটা বিল্ডিং এর চিপায় ওয়ালের ভিতরে আপনার গ্লাস ভাঙ্গার উপরে আমি জোতা দিয়া আমি জাম্পিং দিয়া পইরা হাঁটু মাটু সব চলাই লাইছি। পরে আমি ডেরের থেকে চোখে পানি দিছি, নাক মুখ সব ঝুলে দিতেছে। বেগম খালেদা জিয়া যখন সাদা পোশাকধারী অ্যারেস্ট করলো, মানে খালেদা জিয়া নাই, আমরা মাঠে ময়দানে, তখন লক্ষ লক্ষ লোক মাঠে ময়দানে, তখন খালেদা জিয়া নাই। খালেদা জিয়া কই গেছে, আমরা মাঠে ময়দানে আন্দোলন করতেছি। তাৎক্ষণিকভাবে রাত্রেবেলা আপনি বিবিসির খবরে শুনতে পারলাম সাদা পোশাকধারীরা বেগম খালেদা জিয়াকে অ্যারেস্ট করছে। তখন আমরা সান্ত্বনা হইলাম যে যাক, খালেদা জিয়া আছে, আমাদের মা বেঁচে আছে। ওরা চোখের পানি। এরশাদ সরকারের 2টা বাহিনী ছিল, একটা বাহিনী লাল বাহিনী, একটা সাদা বাহিনী। এই সাদা বাহিনী লাল বাহিনী বিভিন্ন গাড়ি স্রোত লয়ে নামে আমাদের বৃষ্টির মতন গুলি বর্ষণ করতো। আমার বিএনপির মা বোন ভাইয়েরা কত ভাই মারা গেছে, আপনারা তো হিসাবগুলা উঠান না। এই খালেদা জিয়া এভাবে 8 বছর রাজনীতি করলো, এরশাদ আমলে রাজনীতি করে এরশাদকে হটাইলো। হ্যাঁ, আমার মা জননীর আজকে যে গণতন্ত্রের নেত্রী বলে, আপসীর নেত্রী বলে, এমনি ওনার শ্রম, ওনার সভ্যতা, ওনার ভদ্রতা, ওনার নম্রতা সবকিছুর বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন কাজ করছেন, আল্লাহ রহম করছেন, আল্লাহর রহমত হয়েছে। আজকে যে আপনারা অনেক কথা বলেন, আল্লাহ রহমত করছেন। ওনার যে কষ্ট, ওনার যে শ্রম, ওনার যে মন মানসিকতা, এই সাথে তারেক জিয়া বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করতেন, তারেক জিয়াকে মানুষ পছন্দ করতেন। তারেক জিয়ার খালেদা জিয়ার পাশে বিভিন্ন তৃণমূলের লগে তারেক জিয়া, খালেদা জিয়ার
খালেদা জিয়া যে কত কষ্ট হয়েছে এই 8 বছরের লড়াইতে, দিন নাই রাত নাই ঘুম নাই, সে এই স্বৈরাচারের সাথে বিরুদ্ধে সে আন্দোলন কঠোর করে লাস্টে এই মিলন হত্যা হয়েছিল আপনার এই স্বৈরাচারের সাথে আমলে। ঠিক আছে, এই হাসিনা নির্বাচন করছে, জামাত ইসলাম নির্বাচন করছে। শোনেন, জামাত ইসলামকে এখানে একটু কথা আমি বলে যাই, জামাত ইসলামকে বৈধতা দিয়েছিল জিয়া রহমান, সেখানে এই আওয়ামী লীগের বৈধতা দিয়েছিল সারা বাংলাদেশের যত রাজনীতির নেতা করে বৈধতা দিয়েছিল, গণতন্ত্রের বৈধতা, গণতন্ত্র ফিরিয়ে দাও, গণতন্ত্র ফিরিয়ে দিয়েছে জিয়া রহমান। সেখানে এই গণতন্ত্র ফিরিয়ে দেওয়ার পরে এরশাদের লগে নির্বাচন করলো জামাত, আওয়ামী লীগ নির্বাচন করলো, খালেদা জিয়া নির্বাচন করলো না। খালেদা জিয়া আন্দোলন লাস্টে এরশাদ সাহেব 91-তে ক্ষমতা হস্তান্তর করার জন্য ক্ষমতাকে ভেঙে সংসদকে ভেঙে দিয়ে ক্ষমতা হস্তান্তর করে দেশের জনগণকে বুঝিয়ে দিল। বুঝিয়ে দেওয়ার পরেই 91 নির্বাচনটা আসছিল, এমনি আসে নাই। এই জন্য আপসিনেত্রী বলে না, ওনার ত্যাগ, ওনার পরিশ্রম, ওনার দক্ষতা, ওনার মানবতা, মর্যাদা, আপনি কোন দিকে যাবেন? ওনাকে নিয়ে তুলনা হয় না। আজকে যে জামাত কথা বলে, খালেদা জিয়া 91 নির্বাচন কইরা, যাক এখানে অনেক কথা, আমি সব কথা বলতে পারবো না। 91 নির্বাচন কইরা 18টা সিট জামাত পাইছে। 18টা সিট জামাত পাওয়ার পরে মনে করেন যে এখানে বিএনপি 147 না কটা সিট পাইছিল। এভাবে সংখ্যাগরিষ্ঠ ভাবে পার্লামেন্ট বাস গঠন করছে। গঠন করে জামাতের মন্ত্রী দিছিল 2টা নাকি 3টা। হ্যাঁ, একমাত্র এই খালেদা জিয়ার সাথে নির্বাচন কইরা এভাবে আগিয়া দেশ এভাবে চলতেছে। যাক মোটামুটি কিছুদিন পরে 3-4 বছর চলার পরে জামাত কি করলো, পার্লামেন্টে বেরিয়ে গেল। বেরিয়ে গিয়া কি করলো, আপনার বাইতুল মোকাররমের উত্তর গেটে মঞ্চ বসাইছিল। বাইতুল মোকাররমের উত্তর গেটে জামাত ইসলাম, যে বিষাক্ত জামাত ইসলাম, 40 সালে তার জন্ম, তার নাই পৃথিবীতে কোনো কর্ম। এই জামাত ইসলাম আমি আপনাকে জায়গায় জায়গায় ফোটা দিয়ে দিচ্ছি। উত্তর গেটে বসেছিল, আর প্রেস ক্লাবে আওয়ামী লীগ মঞ্চ বসেছিল মঈনুদ্দিন আলমগীর দিয়া। আমি আপনাদেরকে বলে দেয়, মঈনুদ্দিন আলমগীর দিয়া প্রেস ক্লাবে মঞ্চ বসেছিল। আর এই জামাত ইসলাম কি ধরনের কুসুরি মানে নোংরা কথাবার্তা বলছিল। এখানে খালেদা জিয়ার প্রথম নির্বাচনের ইশতেহার আসলো 10 একর জমিনের খাজনা মাফ করে দিবে সারা বাংলাদেশে, 10 একর জমিনের খাজনা মাফ করে দিবে সারা বাংলাদেশে, এমনকি 5-10 হাজার টাকা আসল সুদ মাফ করে দিবে, 5-10 হাজার টাকা আসল সুদ মাফ করে দিবে, এবং কি তার বেশি যারা টাকা নিছে এটা সুদের পরিমাণ কমায় দিবে। এই বেগম খালেদা জিয়া বাংলাদেশের মাটিতে সবচেয়ে বড় ধরনের, এই দেশের মাটি মানুষের জন্য বড় ধরনের ব্যবস্থা নিছে। আর কোন সরকার নিছে সেটা আমাদেরকে দেখাই দিতে হবে। আপনারা বলেন আপনি ক্ষমতা চলে যাবেন, এমনি খালেদা জিয়া দেশের জন্য কি করছেন? খালেদা জিয়া 10 একর জমির খাজনা মাফ করছেন, 5-10 হাজার টাকা আসল সুদ মাফ করছেন ব্যাংকের, এবং কি যাদের 20-50 হাজার টাকা তাদের সুদ মাফ করে দিচ্ছেন, আসল দিতে হবে, খালেদা জিয়া করছেন। এমনকি 1 থেকে ক্লাস 10 পর্যন্ত ফ্রি শিক্ষার ব্যবস্থা করছেন, ফ্রি শিক্ষার ব্যবস্থা, ক্লাস 1 থেকে 10 পর্যন্ত ফ্রি শিক্ষার ব্যবস্থা করছেন। খালেদা জিয়ার অবদান কি আছে, বিএনপির অবদান কি আছে আপনার বুঝতে হবে। এরপর আপনার বাল্য শিক্ষা, প্রতিটা ঘরে ঘরে আজকে আমাদের মতন মুরব্বীদেরকে বাল্য শিক্ষা খালেদা জিয়া পড়াইছেন। পাকিস্তানের দোসর খালেদা জিয়া নয়, আমি সিরিয়ালে আসতেছি। এইভাবে থেকে খালেদা জিয়া রেট দিত, গোলযোগ একটা গাছের রেট দিত, সারা বাংলাদেশে গাছ রোপণ করছে উনি, সারা বাংলাদেশে একসাথে গাছ রোপণ করছে। এমনকি প্রতি বছর কয়েক কোটি টাকার মাছ ছেড়ে দিত, মাছ বিলে মাছ ছেড়ে দিত। আপনি খালেদা জিয়ার উন্নয়ন, এমনকি খালগাড়া কর্মসূচি, জিয়া রহমানের খালগাড়া কর্মসূচি অব্যাহত রাখছে।